গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত। আরতি ডেইলি ব্লগে এসে গেছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন। তোমরা ভিডিওটা অনেক দিন পরে পাচ্ছ, কারণ প্রথম দিনের ভিডিওটা অনেক আগে দেখে নিয়েছো তোমরা। তোমরা বুঝতেই পারছো আমি এখন কাজের মধ্যে আছি, ভীষণ একটা চাপে আছি, ওই জন্য এডিট করার একদমই সময় পাচ্ছি না। তো যাই হোক, গ্যালারিতে যখন ছিল ভাবলাম তাহলে একটু তোমার সাথে শেয়ার করি, আর তোমাদের সাথে শেয়ার করবো বলেই তো ভিডিওগুলো তুলে রেখেছিলাম। বলো, না দিলে মাঝে মাঝে যখন ফোনটা খুলি হাতে নিই তো মনে হয় যে ভিডিওগুলো দিয়ে নিই। তো যাই হোক, চলো আজকে চলে এসেছি আমরা দীঘা সি বিচে সকাল সকাল। তো স্নান করার পরিকল্পনা নেই, তো একটু সামনে থেকে ভিডিও করব, ছবি তুলবো, এই জন্যই আসা। তো সূর্য ওঠা দেখা হয়নি আমাদের, সূর্যটা অনেকটা উপরে যখন চলে গেছে, একটুখানি আসতে দেরি হয়ে গেছে আমাদের আজকে। তো এখানে এসেছি মেনলি একটু ছবি টবি তুলবো বলেই। তো যাই হোক, যেটা ভেবেছিলাম সেটা আর হলো না, জলে নামতেই হয়েছে। আর এত সমুদ্রে ঢেউ আসছে দেখে না আমরা কেউই আটকে রাখতে পারিনি নিজেদেরকে, কেননা জলেতে একটু নামতেই হতো। আর অবশ্যই আমরা গায়েও ভিজিয়েছি, খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। কাকিমা, কোয়েল, আমি আর ছেলে। তো ছেলে যেহেতু এবারে পড়তে বাইরে চলে যাচ্ছে, তো সেই জন্য ওর সঙ্গে একটুখানি ছুটি কাটিয়ে এলাম। ও ওর আবদারেই গেছি অবশ্য, ওই জন্য মেয়ে আর কর্তা এদেরকে নিয়ে যায়নি, মানে ওদের যাওয়ার মানে হয়ে ওঠেনি আর কি। হয়তো ওরাও যেত, কিন্তু কর্তার কাজ ছিল, আর মেয়ে বললো আমি এই গরমে যাব না। তো সেই জন্য আমি আর ছেলেই বেরোলাম। তো চলো আমরা সি বিচে অনেক আনন্দ করে, দেখতে পাচ্ছি চেহারা কী হয়েছে, সারাদিন রোদের মধ্যে ছিলাম সি বিচে, এখন ছাতা নিয়ে বেরিয়েছি আমরা লাঞ্চ করার জন্য। তো খাওয়া দাওয়া করে আমরা ফিরছি এখন। আর এখানে যে পেয়ারা বিক্রি হচ্ছে, জাম, যা চাইবে সবই পাবে, ড্রাগন ফল। তো আমরা একটু পেয়ারা মাখা এখান থেকে নিয়েছি। পেয়ারা মাখা নিয়ে আমরা চলে এসেছি রুমে, কারণ এত রোদে রাস্তায় দাঁড়িয়ে খাওয়ার এনার্জি ছিল না, বললাম চলো রুমে গিয়ে বেশ জমিয়ে খাওয়া হবে। তো সত্যি পেয়ারা মাখাটা এত সুন্দর করেছিল না, অপূর্ব। আর সবাই মিলে একটা রুমে থেকে এরকম জমিয়ে আড্ডা দিতে দিতে খাওয়া, মানে এটা একটা আলাদা মজাই। মানে এটা, মানে তোমরা যারা এটা করে থাকো তারাই বুঝতে পারবে, এটা সত্যি একটা আনন্দের ব্যাপার। তো চলো আমরা বিকেলবেলা আজকে আবার বেরিয়েছি, সি বিচে এলাম। যেহেতু প্রথম দিন আমরা জগন্নাথের মন্দির দেখে নিয়েছিলাম, তো সি বিচ এসেছি বিকেলবেলাটা উপভোগ করার জন্য। আর তাছাড়া এখানে বললাম তো তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা এখানে খুব একটা যে খুব সারাদিন ঘুরবো সেভাবে আমরা আসিনি, রিল্যাক্স করব, বসবো, একটু ছুটি কাটাতে আসা। তো আজকে এই ড্রেসটি পরেছি, কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এত ঝড়, মানে নিজের দেখতেই পাচ্ছ বাতাসের টুল তো মানে গুছিয়ে রাখা যাচ্ছেই না, এত বাতাস দিচ্ছে, সমুদ্রের বাতাস। তো এখানে ঘোড়াগুলো দেখে আমি ভাবলাম যে একটু সবাই মিলে ঘুরছে বাচ্চারা, বেশ ভালো লাগছিলো। তো এখানে নিচ্ছি চা, প্রথম বোধহয় আমি আজকে বাইরে বেরিয়ে চা খেলাম, এত ভীষণ গরম চাটা, আমার পক্ষে তো অসম্ভব খাওয়া, সবারই মোটামুটি চা খাওয়া হয়ে গেল। আমি এটা চুমুক দিতেই পারছি না, তো এটা লেমন টি ছিল, তো খুব সুন্দর ছিল খেতে। আর ওরাই জোর করে খাওয়ালো, কাকিমার কোয়েল। তো আমরা এবার রুমে ফিরবো, তো ভালো একটু হালকা করে নাস্তা করে নিই, এই জন্য আমরা আজকে নিয়ে নিয়েছি চাউমিন। চাউমিন খেতে আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, চলে এলাম পরের দিন সকালের ভিডিওতে। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি মোহনার উদ্দেশ্যে। যেহেতু আমি সময় পাইনি, এই জন্য দুদিনের ভিডিওগুলো তোমাদের সাথে একসাথে শেয়ার করে নিচ্ছি। এই যে রুমের চাবি দেওয়া হয়ে গেছে, এবার আমরা উঠেছি একদম অনেক সকালবেলা, ভোরবেলায় উঠেছি বলতে গেলে। তো যাই হোক, আমরা স্নান টান করে রেডি হয়ে একদম শাড়ি টাড়ি পরে বেরিয়ে যাচ্ছি। যেহেতু আজই আমরা রুম ছেড়ে দেব, ওই জন্য একদম রেডি হয়ে মোটামুটি হয়ে সব ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা বেরোলাম। এখন যাচ্ছি মোহনা, টোটোতে করে আমরা 8 জন যাচ্ছি, আমরা 4 জন, আর আমাদের পাশের রুমে আছে 4 জন, সবাই মিলে যাচ্ছি। আমরা যাচ্ছি অবশ্যই মাছের উদ্দেশ্যে। তো এই দেখো জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি, আর মেন রোডের উপরে জগন্নাথ মন্দির, বেশ সুন্দর করেছে কিন্তু মন্দিরটি, তোমরা পারলে দেখিয়েছো একবার। আর এই যে মোহনা পৌঁছে গেছি, তো এখানে যারা জেলে মাছ ধরে তাদের মোটামুটি জাল গুটিয়ে নিয়েছে তারা সবাই, মাছ এখানে আর পাওয়া যাবে না। আমি তো ভীষণই মানে হতাশ হয়েছিলাম, মানে মাছ কিনতে আসার, মেয়ে বলেছিল মা কিছু কেনো বা না কেনো আমার জন্য, মাছ অবশ্যই বাড়ি নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছ ছেলেরা যে ছোটো ছোটো মাছ জেলেরা ধরেছে, 2-1 হয়তো রয়ে গেছে সাইডে, বেঁচে আছে মাছটা। তো এরা এটা নিয়ে খেলছে, বললো একটু পরে জলে ছেড়ে দেবে। তো এইখানে সব দেখতে পাচ্ছ ফেনা ফেনা কীরকম জমে আছে, সব জেলি ফিশ। তো আমি আর টাচ করিনি অবশ্যই এগুলো, কীরকমই যেন গাটা শিরশির করছে ওগুলো দেখে। যাই হোক, চলো এখানে বেশ কিছু ভিডিও বানিয়ে নিয়েছি, তারপরে যাচ্ছি মাছের উদ্দেশ্যে। এই দেখো মাছ পাওয়া যায় মোহনাতে, কিন্তু ওই জেলেটাকে জায়গায় জিজ্ঞেস করেছিলাম জালে যে তোমাদের মাছ আছে কি না, ওরা বললো যে না, মাছ আমরা বিক্রি করে দিই, তোমরা আগের দিকে বাজারটাই পাবে। মোহনার গা ঘেঁষে আছে এখানে শুধু মাছের পট্টি। তো নানান রকমের মাছ দেখতেই পাচ্ছ, ইলিশ তো আছেই, ইলিশ, চিংড়ি, পমফ্রেট, এটা তো মানে কম্পালসারি। তারপরেও যে আরও আদার্স আরও কিছু কিছু মাছ আছে, টুনা বা আর কী সব পাবদা, মানে আমি হয়তো অনেক কিছু নাম জানিই না,
অনেক রকম মাছ আছে। তার দোকানগুলো দেখো সাজিয়ে রেখেছে কি সুন্দর করে। আর মাছ কিন্তু সত্যি মোহনাতে এসে প্রচুর সস্তা, অনেক সস্তা। তো মাছ তো মন ভরে কিনবো বলে এসেছি। চলো কী কী কিনলাম তোমাদের দেখিয়ে দিই। এই দেখো পেটি ছোটো নিয়েছিল, ছোটো পেটিতে হচ্ছে না, বড় পেটি একটা ভাই নিচ্ছে। এখানে আবার প্যাকিং করার জন্য একটা আলাদা দোকান আছে। তো চলো ওখানে মাছ নিয়ে আমরা চলে এসেছি রুমে। রুম থেকে কাকিমার মেয়ে ওরা বেরোলো না। আমি আর ছেলে গেলাম বলে হাতে যেহেতু সময় আছে চল সি বিচ যাবো। সি বিচে গিয়ে আমরা তো মা মেয়ে ছেলেদের মিলে আবার ভিজেছি, প্লাস বাড়ি মানে রুমে আসার সময় বললাম চলো ডাব খেয়ে পর যাবো। তো এখানে ওখানে ডাব দুজনে নিয়ে নিচ্ছি। বেশ প্রচুর রোদও উঠে গেছে, সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, একটু বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম আমরা। তো এখন আমরা এখানে ডাব নিচ্ছি। আর ডাবগুলো আমি বললাম ছোটো ছোটো বেশ একটু শাঁস মানে কম শাঁস থাকবে সেটা, নাহলে এরা দিচ্ছে পুরো নারকেল হয়ে যাচ্ছে আর ওগুলো খাওয়া যায় না, মিষ্টি অতটা লাগেও না। এই দেখো এটা তো কতটা শাঁস হয়েছে। তো এই যে প্রচুর শাঁস, আমি তাও নরম দেখে একটা কাটতে বললাম, দেখা যাক এরপরে আমারটা কি বেরোয়। তো চলো ডাবটা খেয়ে নেবো, খেয়ে পর আমরা যাব রুমে। অনেকটা করে শাঁস বেরিয়েছে। ছেলে তো সকালবেলা খেতেই চাইছিল না, বলছে মা এটা খেলে পাশে শরীর খারাপ হয়। তো আমি বললাম এটা খেলে কিন্তু অতটা হজমের সমস্যা হয় না, বেশ নরম থাকে তো। তো যাই হোক চলো, এখন ডাব পর্ব চুকে গেছে, এবার রুমে গিয়ে যাই কাকিমাদের সাথে দেখা করি। রুমে এলাম, আমাদের যেহেতু রুমটা ছেড়ে দিতে হবে সকাল 9:30টার মধ্যেই, আর যেহেতু ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা গেছিলাম মোহনায়, তাই কিছু কাজ ছিল না, আমরা চেঞ্জ করে নিলাম একদম ব্যাগপত্র নিয়ে রিসেপশনে ব্যাগগুলো রেখে দিয়ে আমরা যাচ্ছি আবার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। কেননা এখনও আমাদের বাসটা আছে 1:45-তে। তাহলে এখন 9:30 বাজে, 9:30 থেকে 1:45 পর্যন্ত বসে থাকা মানে রিসেপশনে বোর্ড লাগবে, আর এত রোদের মধ্যে সি বিচ যাওয়া যাবে না। তো সেই জন্য ভাবলাম যে সি বিচ তো সকালে 1 রাউন্ড ঘুরে এসেছি দেখতেই পেলে, তো বললাম মন্দিরেই যাই, মন্দিরটা বেশ ভেতরে ঠান্ডাও আছে, একটু বসা হবে। তো সেইভাবে চলে এলাম। এই দেখো কতগুলো প্রদীপ করা আছে দেখো স্ট্যান্ডের মধ্যে। আমরা সকালবেলাটা আবার যেহেতু তখন আমরা বিকেলে এসেছি, সন্ধ্যে মানে প্রায় রাত করে গেছি এখান থেকে, ওই জন্য দিনের বেলায় আর একবার দেখতে এলাম যে দিনের বেলায় মন্দিরটা কীরকম লাগে। তো ভেতরে মন্দিরে যেখানে গর্ভগৃহ সেখানে কিন্তু ফোন এলাও নেই, বাকি তুমি চারদিকটায় সুন্দরভাবে ফোন ব্যবহার করতে পারবে, ভিডিও করতে পারবে ইচ্ছে মতো, ওটা কোনো নিষেধ নেই। তো চলো আমরা এখন দেখতেই পাচ্ছ কতটা ফাঁকা ফাঁকা আছে, কিন্তু যতটা আমরা রোদ গরম ভেবে ভাবছিলাম যে হয়তো কেউ থাকবে না, সে না, কিন্তু প্রচুর লোক এসেছে, অনেক ভক্ত এসছে দেখতে, ভক্তবৃন্দের প্রচুর ভিড়। আর দেখতেই পাচ্ছ কী সুন্দর মানে একদম ছোট্ট নৌকো করা আছে, জলাশয় বাঁধানো আছে, এখানে একদম পদ্ম কী সুন্দর করে চাষ করেছে পদ্মের। এখানে যেরকম একটা পুরীতে স্তম্ভ আছে না, সেম একটা মন্দিরের সামনে একটা স্তম্ভ বানিয়েছে, মানে পুরীর মন্দিরের আদলেই বলতে পারো। এবার আমরা যাব মন্দিরের ভেতরে, গিয়ে একটুখানি বসবো। চলো আমরা ওখান থেকে ফিরে এসেছি। ফিরে এসে ওই হোটেলে যেখানে রিসেপশন ছিল, রিসেপশনে বসেছিলাম, ওদেরই না মানে তোমার সমস্ত খাবারের জায়গা করা আছে, হোটেল আছে নিচে, ওখানে আমরা লাঞ্চ করে নিয়ে আর জাস্ট স্ট্যান্ডে এসেছি। আর বাসটা তখন এত তাড়াহুড়ো করেছিলাম তখন আর ভিডিও করা হয়নি। তো এখন আমরা জাস্ট বাড়ি ফিরছি। আর বাড়ি থেকে আমাদের এসেছিলো বাইকে করে এখন আমরা ফিরছি, একটা স্কুটি একটা বাইকে করে বাড়ি চলে এলাম। আর আমরা রাস্তার মাঝে গাড়িটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, একটা জায়গায় স্টপেজ দিয়েছিল, সেখান থেকে আমরা নিয়েছিলাম বিরিয়ানি, আর কর্তা তো বিরিয়ানি খায় না, ওর জন্য নিলাম একটা চিকেন রোল। তো এগুলো নিয়ে চলে এসেছি, রাত্রে আর খাবার নিতে ওকে বারণ করেছিলাম, এই দিয়ে খাওয়া হবে। তো চলো এগুলো রাত্রেবেলায় নিজে রুমে এখন রেখে দিচ্ছি, একটুখানি রেস্ট নেব, তারপর খাওয়া দাওয়া করবো। আমরা পৌঁছে গেছি রাত্রে 8:10-এর মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেছি। তো এই যে বিরিয়ানির প্যাকেট, এগুলো সব এক জায়গায় রাখি, আমাদের জন্য বিরিয়ানি আর তার রোল। তো চলো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। গুড নাইট।